থেকে মাছ খাওয়া হয় না। আজকে যদি তাজা তাজা 2-4টা মাছ পেতাম তাহলে বেশ মজা করে খেতাম। যাই দেখে আসি কারো পুকুরে বড় মাছ আছে কিনা। পুকুরটা অনেক বড় আছে, এখানে হয়তো বড় বড় মাছ পাওয়া যাবে। যাই পুকুরে একটা ডুব দিয়েই দেই, পারলে বেশি করে মাছ উঠিয়ে নিয়ে আসবো যাতে পরেও খেতে পারি। এটা যে আমি কার পুকুরে চলে এলাম, এখানে তো বড় কোনো মাছই নেই, সব দেখছি ছোট ছোট মাছ। না, আজকে রাতটা ভালো গেল না। ভেবেছিলাম বড় বড় মাছ খেয়ে রাতটা কাটিয়ে দেব, আর একটা মাছও কিনা পেলাম না। আর সকালে আরো কয়টা পুকুরে মাছ খুঁজতে হবে। আরে ভালোভাবে বলছি, এই ব্যাগটা আমাকে দিয়ে দে, তা না হলে কিন্তু তোর ঘাড় মটকিয়ে দেব। Oh no! আরে আরে ডাইনি ডাইনি, আরে পালা পালা। আরে এই মানুষগুলো কি বোকা, একটু ভয় দেখালাম তাতে কিনা ব্যাগ দৌড় দিয়ে পালালো। যাই হোক, এবার একটু সকাল সকাল এই মাছ খাওয়া যাবে। কি ব্যাপার গো, এভাবে হাঁপাচ্ছ কেন? এই দিনের বেলা কি তুমি ভয় পেলে নাকি? হ্যাঁ গিন্নি, আমি যে এক ডাইনিকে নিজের চোখে দেখেছি, সে যে কি ভয়ানক দেখতে। আমার মাছগুলো যে নিয়ে গেল। অনেকদিন পর ভাবলাম আজকে কিনা মাছ দিয়ে ভাত খাবো, আর ডাইনিটা আমার মাছগুলো নিয়ে চলে গেল। কি, তুমি মাছগুলো ডাইনিকে দিয়ে এলে? এবার আমি কি রান্না করব শুনি? এখনই যাও, মাছগুলো আবার নিয়ে এসো। ডাইনির কাছ থেকে মাছগুলো তোমায় আনতেই হবে। এসব তুমি কি বলছো গিন্নি? ওই ডাইনি আমাকে ভয় দেখিয়ে আমার কাছ থেকে মাছগুলো নিয়ে গেছে, আর তুমি এখন বলছো ওই ডাইনির কাছ থেকে মাছগুলো ফিরিয়ে আনতে? আমি যদি ওর কাছে যাই এবার তো আমাকেই খেয়ে ফেলবে। তুমি কি না সামান্য একটা ডাইনিকে ভয় পেলে আর তাকে সবগুলো মাছ দিয়ে দিলে? তোমার দ্বারাই কোনো কাজই হয় না। আহা, জায়গাটা বেশ সুন্দর। এখানে থাকলে আমার অনেক ভালো লাগবে। পুকুর থেকে মাছ উঠিয়ে খাবো, সে আরাম করে ঘুমোবো। আরে এই পুকুরে তো এতগুলো মাছ ছিল না, সামান্য 2-1টা মাছ ছিল। হঠাৎ করে এখানে এতগুলো মাছ কোথা থেকে এলো? এই পুকুরের আশেপাশে তো আমি কোনো মানুষকেই দেখিনি। আরে আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি না হয় আজকে থেকে ওই সব মাছদের সাথে খেলা করব। বাবা বাবা, কাঁচা কাঁচা মাছ খেতে যা দারুণ। কাঁচা মাছের সুগন্ধিতে আমার পেট যে ভরে গেল। আজকে বরং দুটোই খাই, কাল
থেকে না হয় আবার খাওয়া যাবে, খাওয়া দাওয়া আর ঘুম ছাড়া তো আমার দেখছি কোনো কাজ হয়নি। আরে 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 আমি যে জালে আটকা পড়ে গেলাম। আরে কেউ কোথায় আছো? আমাকে বাঁচাও। অবশেষে কিনা মাছের বদলে জলপরীকে পেলাম। এই জলপরীর যে উপরের অংশ মানুষের মতো দেখতে, আমার তো মাছ খেতে অনেক ভালো লাগে, কিন্তু জলপরীকে খেতে মনে হয় তার চেয়ে বেশি ভালো লাগবে। এ তুমি কি বলছো? তুমি আমাকে কেন খেতে চাইছো? আমার এত বড় সর্বনাশ তুমি করো না। তোকে আমি কি করে ছেড়ে দেই বলতো? তুই যে আমার পুকুরের আমার খাবার হয়ে চলে এসেছিস। আজ আমি তোকে খেয়ে ফেলবো। তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার পুকুর থেকে চলে যাব, তবু তুমি আমাকে খেও না। বোকা জলপরি, এ কথা বলে তো তুই আমার সাহসটা আরো বাড়িয়ে দিলি রে, কারণ তোর যে কেউ নেই। আরে কে রে তুই? তুই আবার এখানে কোথা থেকে এলি? আমি হলাম পরী, আর আমি বিপদের সাথী। যেখানে কোনো বিপদ হয় না কেন সেখানেই আমি চলে আসি। তোর এত সাহস কি করে হলো বলতো? তুই যে জলপরীর উপর আঘাত করছিস। জলপরীরা হলো পরীদের আত্মীয়দের মতো। পরীরা সবসময় জলপরীদের বিপদে আপদে সাহায্য করে। তুই কি না জলপরীকে একা পেয়ে তাকে খেয়ে ফেলতে চাচ্ছিস? এই যে পরী, এখানে তো জ্ঞান জ্ঞান না করে চলে যা, আর আমাকে আমার কাজটা করতে দে। ডাইনি, তুই যে আমাকে হাসিয়ে দিলি। তুই যে এখনো পরীদের মতো চালাক হতে পারলি না, সবসময় পরীদের শত্রু হয়ে থাকলি। পরী, তুমি আমাকে বাঁচাও, এই ডাইনি যে আমাকে খেয়ে ফেলতে চাচ্ছে। চিন্তা করো না তুমি জলপরী, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। আরে জলপরী যে জাল থেকে বের হয়ে গেল, তোর জন্যই সব হয়েছে রে পরী, তোকে যে আমি ছাড়বো না। পরী, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এখান থেকে চলে যাও, আর এই ডাইনির সাথে করে কোনো কাজ নেই। হ্যাঁ হ্যাঁ জলপরী, তাই করছি, আমি এখান থেকে চলে যাচ্ছি, তবে তুমি ভালো থেকো, বিদায়। আমি কি না সামান্য একটা জলপরীকে ধরতে পারলাম না? আমি আর এইখানে থাকবই না, আর আগে জায়গাতেই চলে যাব, আর সেখানে সবার মাছ চুরি করে খাবো। অন্যের পুকুরে মাছ চুরি করে খাওয়াতেই যে অনেক শান্তি পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে